এদিকে জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে ভারতের বিভিন্ন মহল। যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়ে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইসলামাবাদ। আর গোয়েন্দা ব্যর্থতায় তোপের মুখে পড়েছে মোদী সরকার। মঙ্গলবার কয়েক মিনিটের ব্যবধানে নরকে রূপ নেয় ভূস্বর্গ কাশ্মীর। ট্রেকিংয়ে যাওয়া পর্যটকদের পরিচয় নিশ্চিত করে হত্যায় মাতে সন্ত্রাসীরা। ভয়াবহ এই হামলা রুখতে না পারায় প্রশ্ন উঠছে ভারতীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে। ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরেই সেনা ক্যাম্প। তবু পর্যটকদের পরিচয় শনাক্তে এত সময় কিভাবে পেল সন্ত্রাসীরা? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভারত সফরের সময়ই কেন এই কিলিং মিশন? এসব প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল। সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের দাবি, 85,000-এর বেশি বহিরাগত অঞ্চলটিতে বসতি গড়ায় ভারতের প্রতি অসন্তোষ থেকেই এই হামলা। গোষ্ঠীটির দাবি, নিহতরা পর্যটকের বেশে ভারতীয় নিরাপত্তা সংস্থার হয়ে কাজ করছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সাথে সম্পর্ক আছে পাকিস্তানের। এমন মন্তব্যের পর কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে ইসলামাবাদ ও দিল্লির মাঝে। যদিও হামলায় সম্পৃক্ততা নেই জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের কাঁধে দায় দিয়ে ভারত নতুন সংঘাতের পরিকল্পনা করছে বলেও দাবি দেশটির বিশ্লেষকদের। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ এর উত্থান 2019 সালে। নানা অভিযোগে 2023 সালের জানুয়ারিতে টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।